আন্দোলনরত চিকিৎসকদের স্টাইপেন্ড খোঁচা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কর্মবিরতিতে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই কিভাবে 59 দিন কর্মবিরতি করে 32,000 টাকা স্টাইপেন্ড কর্মবিরতি করে স্টাইপেন্ড নিলেন কিভাবে কাজ না করে হাজিরা খাতায় সই বিপ্লবের নামে এটা এক ধরনের ফ্রড আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আপনারা বলছেন আপনারা বিপ্লব করব আর বিপ্লবের নামে তো তঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে ফ্রড এটা এ মেনে নেওয়া যায় না। এ আবার কি কর্মবিরতি এ আবার কি ধরনের কর্মবিরতি কর্মবিরতিও করব কাজও করব না অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করব আর স্টাইপেন্ডের টাকা নেব এটা ফ্রড এটা ফ্রড মানুষকে তো সব জানতে হবে। তৃণমূল সাংসদের বক্তব্য আমরা শুনলাম। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি যেখানে বলছেন যে কর্মবিরতি থাকার সময় অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করে স্টাইপেন্ড নিয়ে ফ্রড করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা, এই বক্তব্য তিনি রেখেছেন। তুমি ধর্মতলার অবস্থান মঞ্চে রয়েছে, জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ, সেখানে যদি একটু তাদের সঙ্গে কথা বলা যায় যে এই বক্তব্যের পর তারা কি বলতে চাইছেন। একেবারে দেখো, ধর্মতলায় যে অনশন মঞ্চ চলছে সেখানে কিন্তু কনস্ট্যান্ট স্লোগানিং চলছে এবং 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, 17 ঘন্টা পেরিয়ে গিয়েছে এই মুহূর্তে তাদের অনশনের। এবং এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য আমার সঙ্গে রয়েছেন এসএসকেএম এর এক জুনিয়র ডাক্তার। আপনার নামটাকে জানতে চাই। আমার নাম আবিদ হাসান, এসএসকেএম এর ডাক্তার। আমি যে বিষয়টা প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটি বক্তব্য পেশ করেছেন যে এই যে 59 দিন ধরে আপনারা কর্মবিরতিতে রয়েছেন কিন্তু আপনারা স্টাইপেন্ডটা নিচ্ছেন, সই করছেন, কর্মবিরতিতে থাকাকালীন সই করছেন, স্টাইপেন্ড নিচ্ছেন, এটা কেমন কর্মবিরতি প্রশ্ন তুলছেন। ওনারা প্রথম থেকেই যেটা করে এসছেন আমরা তো দেখতে পাচ্ছি। ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদেরকেই চেষ্টা করছেন যে ওনারা ভিকটিম সাজার চেষ্টা করছেন, যেটা ক্লিয়ারলি জনগণের কাছে এটা ক্লিয়ার এতদিনে যে কারা ভিকটিম, এটা আমাকে আর বলে দিতে হবে না, ঠিক আছে। কারা অত্যাচারিত, কারা নিগৃহীত, সেটা এতদিনে জনসাধারণের কাছে সবটাই ক্লিয়ার। কিন্তু তারপরে উনি যদি এই রকমভাবে নিজের কথাগুলো ঘুরিয়ে যদি মনে করেন যে আমাদেরকে কোনো রকমভাবে প্রেশারাইজ করতে পারবেন, সেটা পসিবল নয়। ওনার কথাটা উনি নিজের অপিনিয়ন রেখেছেন। এই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করছে, কর্মবিরতিতে তো আপনারা রয়েছেন, এই প্রশ্নটা যদি তোলা হয়, কর্মবিরতিতে এই মুহূর্তে কর্মবিরতিতে নেই আপনারা, অবশ্যই করে পরশুদিন কর্মবিরতি আপনারা তুলে নিয়েছেন, কিন্তু কর্মবিরতিতে আপনারা ছিলেন, সেখানে আপনারা সই করেছেন, মানে তার মানে আপনারা কাজে এসছেন এটা প্রমাণ হচ্ছে, কিন্তু কাজ করেননি, সেটাকে আপনারা কীভাবে জাস্টিফাই? আমরা সই করেছি এরকম কোনো কথা তো ওনার জানার কথা নয়। তো এরকম কি করে কোথাও থেকে পাওয়া গেছে কি সই করেছি আমরা? আমার তো মনে হয় না। উনি যখন বলছেন উনি নিশ্চয়ই কোনো এভিডেন্স নিয়ে উনি এভিডেন্সগুলো পেশ করুন মানুষের কাছে, মানুষ দেখতে পাক। আপনাদের তার মানে এখন বক্তব্য যে আমি সরাসরি আপনার কাছেই জিজ্ঞেস করছি, আপনারা কি সই করেছিলেন? দেখুন, আমি ইন্টার্ন, আমি সই করিনি, এবং আমাকে যদি এক্সটেনশন দেওয়া হয় আমি সেটা খুশি করতে রাজি আছি, কারণ আমার এটা রুগীর যে সার্ভিসটা দেয়া এটা আমাদের দায়বদ্ধতা, এবং আমরা সেটাতে পুরোপুরি রাজি আছি। এবং আমরা চাই না জনসাধারণ কোনো রকমভাবে এটা দিয়ে মানে প্রবলেমে ফেস করুক। এবং আমরা প্রথম দিন থেকে বলে আছি সার্ভিস কন্টিনিউয়াসলি চলছে সরকারি কলেজে। যে ফিগারগুলো বলেছেন আমরা আমাদের ফিগার দিয়ে প্রুভ করে দিয়েছি যে ওই ফিগারগুলো একদমই মানে আমাদেরকে মানে একটা এক্সটেনশনে আপনারা রাজি আছেন, তাই তো? কথাটা যেটা উনি বলছেন আমরা শুনলাম যে প্রথমত উনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তথ্য কোথা থেকে পেলেন, কোথায় সেই যদি কোনো তথ্য পেয়ে থাকেন সেটা যেন উনি পেশ করেন। একই সঙ্গে তিনি বলছেন যে তারা এক্সটেনশনে রাজি রয়েছেন, অর্থাৎ যে বিষয়টা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে উঠে আসছে যে তারা যে কর্মবিরতিতে এই মুহূর্তে নেই, যখন কর্মবিরতিতে ছিলেন তখন ইনি ব্যক্তিগতভাবে বলছেন উনি সই করেননি, তবে বাকিরা অন্যান্য জুনিয়র ডাক্তার যারা ছিলেন, বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা ছিলেন, তারা সই করেছেন কিনা বা তারা স্টাইপেন্ড নিয়েছেন কিনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার জন্য তার সপক্ষে তারা বলছেন যে তিনি যে এভিডেন্সগুলো যেন পেশ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।